আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা আর আলু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। আর আটা আর আলুটা কিন্তু মোটামুটি সবার বাসায় থাকে। আর এই নাস্তাটা সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে ফেলা যাবে, চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমি একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, চাইলে এখানে ময়দাও নেওয়া যাবে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এই যে দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি। পানিটা আসলে পরিমাণ মতো নেবেন। একটু একটু করে পানি নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্তও হবে না। এই যে দেখুন, ডোটা এরকম হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি এখানে নিয়েছি 2টা সিদ্ধ আলু, এরকম ভেঙে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। এটা অবশ্যই দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা না থাকলে সেক্ষেত্রে জিরার গুঁড়া দিলেও হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম ধনিয়ার পাতা 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে আমি আটাটা 10 মিনিট পরে দেখুন সফট হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। তো যে কয়টা খুশি সেই কয়টা করে নিতে পারেন। আমি এখানে 6টার মতো লেচি করে নিয়েছি। আর লেচিগুলোকে গোল করে নিয়েছি। আর এখন একটা বোর্ডের উপরে রেখে আমি কিছু আটা নিয়ে এখন এটাকে রুটির মতো করে বেলে নিব। তো রুটির মতো অত বড় করে বেলবো না। এই যে দেখুন, পুরুত্বটা কিন্তু রুটির মতোই হবে। এখন আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আর প্যানটা হালকা গরম করে নিয়ে আমি এই রুটিটাকে দিয়ে দিলাম। এক পাশে যখন 30 সেকেন্ড হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি আবারও 30 সেকেন্ড অপেক্ষা করছি, করে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এই যে দেখুন, এইভাবে করে এগুলো করে নিতে হবে। এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটির ওপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি 4-5টা একটু মাখিয়ে নিলাম। এখন একটা সাইডে দিয়ে দিচ্ছি আলুর সেই পুরটা। একটু সমান করে নিচ্ছি। আলুর পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে একটা সিদ্ধ ডিম উপর থেকে এমন করে কুড়িয়ে দিব। এই যে দেখুন, দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে দিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে দিয়ে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো করে নিব। সবগুলো করা শেষে আমি চুলায় এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন এই আলুর নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমার পটেটো ট্যাকোস। এইভাবে বাসায় খুব সহজেই ট্যাকোসটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। খেতে তো ভীষণ মজা লাগে। তবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।